সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 7টা থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে ওঠার পর সমস্ত ঘরবাড়ি আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে খেয়ে নিলাম চা আর মিষ্টি পাউরুটি, আমার ভীষণ ভালো লাগে। তারপরে চুল বেঁধে নিজেকে একটু ফ্রেশ করে চলে আসলাম রান্নাঘরে। আজকে না ভাতটা বসিয়ে দেব। সকালবেলা হাজব্যান্ড বললো একটু ভাত খাবে, সেই জন্য লেট না করে ভাতটা বসিয়ে দিলাম। সচরাচর আমাদের বাড়িতে সকালবেলা ভাতটা খুব কমই খাওয়া হয়, তবে মাঝে মধ্যে না একটু ভাত খেতেও ইচ্ছা করে। গরম ভাত, আলু ভাতে একটু বাটার দিয়ে বেশ ভালো লাগে। এখানে সমস্ত সবজি বার করে নিয়েছি আর সমস্ত সবজি আমি কেটে নেব। ফুলকপিটা কেটে নিয়েছি আর দুটো আম ছিল জানেন তো দুটো আম দেখলাম একটা পেকে গেছে আর একটা ঠিক আছে, তো ভাবলাম দুটো আমেরই আজকে চাটনি করে নিই। আজকে না একটু বেশ জেলি জেলি করে আমের চাটনি করব। আর এখানে উচ্ছেগুলো কেটেছি। ওই যে ভাজার পরে উচ্ছের দানাগুলো বড্ড গালে লাগে জানেন তো, সেজন্য উচ্ছের দানাগুলোকে বার করে দিলাম, দিয়ে ভালো করে কুচিয়ে নিচ্ছি। আজকে ভাবছি একটাই আলু দেব। অন্য দিন কি হয়, উচ্ছে কম থাকে, আলুটা বেশি পড়ে যায়। আজকে উচ্ছেটা যেহেতু বেশি আছে, আলুটা একটু কম দেব। এখানে আমগুলোকে না আমি ভালোভাবে কুড়ে নিচ্ছি জানেন তো, আর বড্ড স্লিপ খাচ্ছিল বলে আমি কুড়তেই পারছিলাম না। তারপরে যা করে হাত শক্ত করে ভালো করে আমগুলোকে কুড়িয়ে নিলাম। আর পাকা আমটা কুড়তে গিয়ে তো অর্ধেক চাটনিই হয়ে গেছে। যাই হোক, এখানে আলুটাও কেটে নিচ্ছি। রাত্রেবেলা না মাছের ঝোল কেউ খেতে চায় না, সেই আলু ঝোল পড়ে থাকলে আমাকেই খেতে হয়। তাই ভাবলাম আজকে আলুটা একটু কম দেব, যাতে রাতে আর ওই বাসি তরকারিটা না থাকে। এবেলার তরকারি ওবেলাতে আবার কেউ খেতে চায় না, সেই জন্য ওবেলা আবার রান্না করতে হয়, আর এবেলার তরকারিগুলো নষ্ট হয়। আর কিছুটা বাকি থাকলে আমাকেই খেতে হয়, সেজন্য ভাবলাম অল্প করেই রান্না করি। এখানে সব সবজি আমি কেটে কমপ্লিট করে রেখেছি। এবার জ্যাঠা শ্বশুরের জন্য করে নেব একটা গোলা রুটি। তো ময়দা, চিনি, নুন দিয়ে দিলাম। এবার এটাকে জল দিয়ে ভালো করে ফ্যাটিয়ে একটা ব্যাটার করে নেব। আর খুব পাতলা আর খুব ঘন করব না। আর গোলা রুটি যদি একটু হালকা সর্ষের তেলে করা হয় তাহলে কিন্তু বেশ ভালো হয়। আপনারাও বাড়িতে একটু সর্ষের তেলে গোলা রুটি করে দেখবেন, বেশ ভালো টেস্টি হয়েছে খেতে। তো এখানে আমার গোলা রুটিটাও হয়ে গেছে। শাশুড়ি মায়ের জন্য রুটি আছে, সেটাই গরম করে দেব। আর আমি আজকে সকালে কিছুই খাবো না, ওই যে সকালে একটা পাউরুটি খেয়েছিলাম, ওতেই আমার পেট ভরে গেছে। এখানে আমার ভাতটাও হয়ে গেছে। আর কড়াইতে ফুলকপিগুলো না একটু ভাপিয়ে নেব। এদিকে আস্তে আস্তে ফুলকপিটা হোক। আর চলুন এবার জামা কাপড়গুলো কেচে নেওয়া যাক। মাম্মামের বেশ কয়েকটা জামা কাপড় আছে, সেগুলোকে এখন কেচে দেব। তা না হলে বেচারা কিছুই পরতে পারছিল না। আর যা জামা কাপড় আছে, গরমের জামা কাপড়, সেগুলোকে না কেচে আমি মাম্মামকে পরাতেই পাচ্ছি না। তাই শীতের জামা কাপড়গুলো কেচে তুলে দেব, আর গরমের জামা কাপড়গুলোকে আরও একবার কেচে ডেটল দিয়ে তারপর মাম্মামকে পরাবো। তা না হলে অনেক দিন থাকলে না একটা গ্যাস গন্ধ হয়ে যায়, যতই আমি আলমারিতে রেখে দিই না কেন। তো এখানে মাম্মামের যা জামা কাপড় ছিল, কাঁথা ছিল, সমস্তটাই আমি কেচে মেলে দিলাম। একটা দুটোর মধ্যেই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। বেশ কিছু ট্যাংরা মাছ ছিল জানেন তো, ছোটোগুলো রেখে দিয়েছি, আর বড়গুলো দিয়ে আজকে ফুলকপি দিয়ে ঝোল করব। এদিকে আমার আমের চাটনিটাও হয়ে গেছে, এদিকে মাছটাও আমার ভাজা হয়ে গেছে। আপনারা যদি এইভাবে ফুলকপি রান্না করেন তাহলে দেখবেন ফুলকপিটা আস্তে আস্তে আছে, আর ফুলকপিটা না তরকারির মধ্যে ঘেটে যাবে না। কড়াইতে একটু পাঁচফোড়ন দিয়ে ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে অল্প তেলে। এই যে দেখছেন কি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবারে তুলে নেব। তারপর ওই তেলেই দিয়ে দেব টমেটো আর পেঁয়াজটা। আমি কিন্তু আজকে কোনো রকম রসুন এতে অ্যাড করিনি। পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আলু আর গাজর আর সজনের ডাঁটাটা। সবজিগুলো দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। মশলা এখানে আমি অ্যাড করেছি ধনে গুঁড়ো, আদা বাটা আর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ওগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে ফুলকপিটা দিয়ে আরও 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। আলুটা ভালো মতন সিদ্ধ হয়ে গেলেই তারপরে মাছটা দিয়ে দেব। এইভাবে আপনারাও বাড়িতে একবার ফুলকপি ঝোল করে দেখবেন, ফুলকপিগুলো আস্তে আস্তে থাকবে আর একদমই ঘেটে যাবে না। এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নার পরে কিন্তু গুছিয়ে রান্নাঘরটাকে ক্লিন করলে মন থেকে একটা আলাদা শান্তি পাওয়া যায়। আর আজকে আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব যে কিভাবে রান্নার পরে আপনারা খুব সহজে রান্নাঘরটা ক্লিন করে নেবেন, তাও আবার 15 থেকে 20 মিনিটের মধ্যে।
আমি রান্নার পরে এঁটো বাসনটাকে ফেলে রাখি না, এঁটো বাসনটা যত তাড়াতাড়ি পারি আমি মেজে নিই। আর রান্নার মাঝে মাঝেও কিন্তু আমি বাসন মেজে রাখি, তাহলে রান্নার পরে না অতগুলো বাসন আর একসাথে মাজতে হয় না। তারপরে মশলার জায়গায় মশলা রেখে দিলাম, তারপরে স্ল্যাবটাকেও ভালোভাবে পরিষ্কার করছি। আর দেখবেন যে জায়গাটাতে রান্না হয় সেইটুকু জায়গা একটু তেল চিটে থাকে, সেই জন্য ভীম সাবান দিয়ে ভালো করে যদি একটু ক্লিন করে নেওয়া যায় তাহলে কিন্তু ওই তেল চিটে ভাবটা আর থাকে না। তো এইভাবেই কিন্তু আমি স্ল্যাবটা পরিষ্কার করি। আর দেখছেন কত সুন্দরভাবে ক্লিন হয়েছে। রান্নাঘর ক্লিন রাখার দায়িত্ব কিন্তু বাড়ির মেয়েদেরই থাকে। আর যেই জায়গাটা আমরা রোজ ইউজ করি সেই জায়গাটা আমার মনে হয় একটু পরিপাটি থাকাই ভালো, তাই না? তারপরে কড়াইটাকে ভালো করে মুছে নিলাম, জল ছিল আর এই যে লবণের কোটো আর এই যে ছোট ছোট যা জিনিস আছে আমার রান্নাঘরে সেগুলোকেও একবার করে আমি ক্লিন করে নিই, কারণ তেল ছিটা তো একটু পরেই। আর এই যে কিচেন ক্যাবিনেটগুলো আছে এইগুলোকে একটু ভালো করে ক্লিন করে নেব। আমি এই কিচেন ট্যুরের ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকেই বলেছেন যে দিদি কিচেন ট্যুর ভিডিও দাও, তো অবশ্যই আমি দেব। চিমনিটাকে ভালো করে মুছে নিলাম, কারণ চিমনিটাও 2-3 দিন ধরে মোছা হয়নি। দাঁড়াও, তারপর দোল দোল, তারপর হ্যাঁ, তারপরে মাম্মামের ছড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি এবং খাইয়েও দিয়েছি। মাম্মামকে নিয়ে ওপরে চলে আসলাম, ওকে দোলনায় বসিয়ে দেব আর আমি আস্তে আস্তে কাজ করে নেব। ওই যে ওইখানটাতে বসে আছে, মাম্মামকে দোলনায় এবার একটু একটু করে দোল দিলেই না ও ঘুমিয়ে পড়বে। সেই জন্য মাম্মামের বাবা মাম্মামকে দোলনায় দিয়ে দিল। আর আমি এই যে দুতলা ঘরে যা টুকিটাকি কাজ আছে আমার সেগুলোকে কমপ্লিট করছি। গ্রিলগুলো অনেক দিন ধরেই মোছা হয়নি। কোয়েল বলেছে তার নামটা নেওয়ার জন্য। হাই কোয়েল, তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আরেকটা দিদিভাই আমার কাছে জিজ্ঞাসা করেছিল যে আমি আমার হাজব্যান্ডকে কেন আমি ভিডিওতে দেখাই না। তো দেখো, আমি আমার হাজব্যান্ডকে দেখাই না কারণ প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত ব্যাপার থাকে, সে ক্যামেরার সামনে কতটা কমফোর্টেবল। তো আমার মনে হয় কাউকে জোর করা উচিত না, তার যখন মনে হবে সে তখন অবশ্যই আসবে। তো চলো আস্তে আস্তে ঘর বাড়িগুলোকেও ঝাঁট দিয়ে নিচ্ছি, দুতলার ঘরটাকেও হালকা করে ঝাঁট দিয়ে নিলাম যেহেতু মোছামুছির কাজ করেছি। আর আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন যে আমার সিঁড়ির ঘরটা আমি কিভাবে ডেকোরেট করেছি। এখনও কোনো কিছুভাবেই ডেকোরেট করা হয়নি, শুধু এই ইনডোর প্ল্যান্টটা এখানে রাখা হয়েছে। আর আমাদের যেহেতু পুরনো দিনের ঘর সেই জন্য না সিঁড়িগুলো অনেকটাই উঁচু উঁচু। তারপরে একটু হেয়ার অয়েল অ্যাপ্লাই করলাম। রাত্রেবেলা না শুধু নারকেল তেল অ্যাপ্লাই করেছিলাম, আর এখন আমি একটু শ্যাম্পু করব সেজন্য হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করলাম। আর এই হেয়ার অয়েলটা যখন ফুরিয়ে যাবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি কিভাবে এই হেয়ার অয়েলটা বানিয়েছিলাম। চুলটাকে যেমন লম্বা করতে সাহায্য করবে তেমন নতুন চুল গজাতেও সাহায্য করবে। স্নান করে নিয়েছি, তারপরে দুপুরবেলা লাঞ্চ করলাম সবাই একসাথে, তারপর টেবিলটাকে মুছে নিলাম। দেন মাম্মামও উঠে গেছে। আমি বললাম না ও বেশিক্ষণ আমাকে ছাড়া ঘুমাবে না, তো মাম্মামও উঠে গেছে। ওকে একটু লেবুর রস খাওয়াচ্ছি। আমি বুঝতে পারিনি লেবুর রসটা এত টক, সেজন্য ও এরকমই করছিল। আর সন্ধেবেলায় মায়ের সামনে একটু ধূপ জ্বালালাম। আর এইভাবে আজকে পুরো দিনটা কাটালাম। টাটা।